পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য তুমি কি কি করেছিলে একবার মনে করো। অ্যাড্রেসটা কি দেখি? আরে এ তো নবকুমার বাবুদের ঠিকানা। কোন দিকটা একটু বলুন। সোজা যাবেন, গিয়ে বাঁ দিকে চলে যাবেন। নিলয়, কাল দিরাগমনে গিয়ে ওকে ওর বাড়িতে রেখে চলে আসবি। আমি চাই না ও এ বাড়িতে আর আসুক। আমার দোকানে ফিরতে হবে। বৈশাখী যেও না, এইভাবে যায় না, মাথাটা ঠান্ডা করে। বৈশাখী বৌদি প্লিজ একবার কথাটা শোনো। বৌদি এখন বৈশাখী কথাটা অন্যায়টা যে তুমিই করেছো সেটা তো মানবে। বৈশাখী শোনো শোনো, আমার কথাটা শোনো, এইভাবে যেও না তুমি। বৌদি দেখো, জেঠু বড় হয়ে তোমাকে যদি কিছু বলেও তাকে যদি যদি শাসনও করে তাকে, সেটা ভুল তো কিছু করেনি। তাছাড়া তুমি এইভাবে বাড়ি ছেড়ে চলে যাবে বৌদি? প্লিজ যেও না। হয়ে গেছে, হাতটা ছাড়ো। বৌদি একবার শোনো। ওকে আটকাস না মোহনা। তুই আবার এর মধ্যে কেন কথা বলছিস? আমরা তো আছি। আমি নেই, এটাই জানাতে এলাম। আর হ্যাঁ, ওকে বলে দাও, ও যতদিন না শোধরাবে ততদিন এই বাড়িতে ওকে আমি ফেরত নিয়ে আসবো না। এই কথাটা যেন ও মাথায় রাখে। আমিও বলে যাচ্ছি, আমিও সেই দিন এই বাড়িতে ফিরবো যেদিন তোমার ওই আদরের বোন চন্দনা এই বাড়ির থেকে বিদায় হবে। দেখো কে যেতে। বৈশাখী, বৈশাখী দাঁড়াও, আমার কথা একবার শোনো। যেও না। ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি, একটু টিকিটটা খুলতে হবে। দিদি দিদি বলছি, এটা কি নবকুমার বাবুর বাড়ি? হ্যাঁ কেন? বড় বাড়িতে মানে আপনি কি এই বাড়িতে থাকেন? হ্যাঁ কেন? এই যে আপনাদের বাড়ির মেয়ে হারিয়ে গিয়েছিল, খুঁজে এনেছি। আসলে কি হচ্ছে, আমার তো মিষ্টির দোকান, তো তা দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খাচ্ছে, টাকা দিতে পারিনি। আপনি যদি ওই টাকাটা দিয়ে দেন তাহলে আমি চলে যাব। আরে একটু সামনে রাখবেন, বাচ্চা তো, একটু ওর মা বাবাকে বলবেন। এই মেয়ে, মেয়ে, এই মেয়ে, এইটা হচ্ছে তোর তোর বাড়ি, বাড়ি বাড়ি, এইটা তোর বাড়ি। হ্যাঁ হ্যাঁ। আরে শুনুন, কে বাড়ির মেয়ে? কি বলছেন আপনি? কি করে ভাবলেন যে এই মেয়েটা এ বাড়ির মেয়ে হবে? নোংরা জামা কাপড় পরে আছে দেখেছেন? কোনো ফুটপাতে টুটপাতে হয়তো থাকে, সেখানে গিয়ে খোঁজ করুন। দিদি দিদি এক মিনিট দিদি, এক মিনিট। এই মেয়ে, এদিকে আয়। দিদি দিদি দেখুন, ভালো করে দেখুন, এই বাড়ির মেয়েই হবে। আর দূর, আপনার মাথা খারাপ না? চোখে দেখতে পান না? এই বাড়িটা দেখেছেন? এরকম রাজপ্রাসাদ বাড়িতে এরকম একটা মেয়ে থাকবে? এটুকু বুদ্ধি নেই আপনার মাথায়? কাস্টিং। দিদি প্রমাণ দিচ্ছি দিদি, একটু দিদি। এই মেয়ে, তুই তো এই ঠিকানাই দেখালি, কার্ডেও তো এই ঠিকানাই রয়েছে। উনি তো এ বাড়িতে থাকেন, তোকে তো চিনতে পারছেন না উনি। কি বলছে মেয়েটা? ঠিকানাটা না, কি এটা? বিয়ের কার্ড। আমি তোমাকে বলছি তুমি বেরিয়ে যাও, এই ঘর থেকে নয়, এই বাড়ি থেকে। ও যতদিন না শোধরাবে
ততদিন এ বাড়িতে ওকে আমি ফেরত নিয়ে আসবো না। হঠাৎ করে বিয়ের কার্ড ছাপিয়ে বউকেই বাড়ি থেকে বের করে দিচ্ছে। কি করব আমি এই বিয়ের কার্ড নিয়ে? বড়মামা, পারলে আমাকে ক্ষমা করবেন। আজকে যা ঘটলো তার জন্য হয়তো আমি দায়ী। বড়মামা, আসলে তখন চন্দনার বিয়ের কথাগুলো না বললে বোধহয় এত বড় ঘটনাটা ঘটতো না। চন্দনা সত্যিটা জানতে এত ব্যস্ত হয়ে পড়লো যে আমার মনে হলো বানিয়ে হলেও ওকে একটা না একটা গল্প বলা দরকার। তাহলে এরপর থেকে ওর ঘর, বর, শাখা, সিঁদুর এইসব নিয়ে কেউ প্রশ্ন করলেও ও অবাক হবে না। ওর মনে হবে না ও কিছু ভুলে গেছে। ও নিজের মতো করে সমস্ত সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে। বিশেষ করো বড় মামা, এ ছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ছিল। একটা উদ্দেশ্য তো তোমার ছিলই। তোমার উদ্দেশ্য ছিল চন্দনাকে শান্ত করা। না জেনে তুমি যে আমার কত বড় উপকার করেছ তুমি নিজেও জানো না। তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না। আচ্ছা বড় মামা, তুমি এভাবে ভেঙে পড়ছো কেন বলো তো? ও যেটা করেছে সেটা তো ঠিকই করেছে, মানে ওর যেটা করা উচিত ও ঠিক তাই করেছে। বলো, এই উচিতটাই তো কেউ মনে রাখে না রে মা। ও রেখেছে। মা 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 প্লিজ আমার কথা শোনো। তুই অনেক হয়েছে, আজ একটা হেস্তনেস্ত করতেই হবে আমাকে। আমার ছেলের ব্যাপারে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার দাদাকে কে দিয়েছে? না, আমি এই প্রশ্নের উত্তর চাই আজই, এক্ষুনি। মা প্লিজ 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 আমার কথা একবার শোনো। শোনো, তুমি তোমার যা ইচ্ছে তুমি তাই করো, তবে তোমাকে একটা কথা বলে রাখছি, ওই ঘরে তুমি শুধুমাত্র অশান্তি বাড়ানোর জন্যই যাচ্ছ। মা প্লিজ যেও না। মা তুমি কোনো ভুল করনি সুভাষ, বরং তুমি তোমার বিচক্ষণতার পরিচয় দিয়েছ। তোমার ঋণ আমি কি করে শোধ করব জানি না। তুমি জামাই হয়েও এ বাড়ির লোকেদের চেয়ে বেশি আপনজনের কাজ করেছো। নিজের লোকেদের ছেড়ে এখন ভাগ্নি জামাই ওনার আপন হলো। কি হলো মা? সরো, আমাকে দেখতে দাও দিদির জ্ঞান ফিরেছে কিনা। মা কি হচ্ছে? আমার সাথে চল। তোমরা একটু এখানে থাকো, আমি যাই দেখি নীলা ডাক্তারের কি ব্যবস্থা করলো। মেয়েটার তো এখনো জ্ঞান ফেরেনি। চলুন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? চলুন। ম্যাডাম, মেয়েটা ট্যাক্সির সামনে, কি করে যাই বলুন তো? এই মেয়ে, এই মেয়ে, এখানে কেন
গেছিস? সর এখান থেকে। ছেড়েছে, বেশ করেছে। মিথ্যুক কথাকার, মিথ্যে কথা বলে আমাকে এত দূর নিয়ে এলি। ওর মিষ্টির টাকা তো গেলই, তার সঙ্গে কর করে 700 টাকা। পড়ে থাক, পড়ে থাক এখানে। জ্যাঠা জেঠি করতে গিয়ে নিজের সংসারটা যে লাটে উঠলো সে খেয়াল আছে? তুমি একটু চুপ করবে প্লিজ? চুপ করলে যদি সব মিটে যেত তাহলে চুপ করেই যেতাম। কি চাইছিস বলতো তুই? নিজের স্ত্রীর প্রতি যে একটা কর্তব্য আছে তোর, সেটাকে ভুলে গেলি? আমরা সবাই মিলে ওকে আটকাবার চেষ্টা করলাম, তুই একবারও করলি না। এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাবা তুমি চুপ করবে না বাড়ি ছেড়ে চলে যাবো? প্লিজ একটু চুপ করো, আমি হাত জোর করে বলছি একটু চুপ করো সবাই। মা, হ্যাঁ আমি চুপ করে থাকবো, তোর বাবা চুপ করে থাকবে, আর যত কথা বলবে তো জেঠু আর জেঠি, তাই তো? তোমার দাদা কি বলেছে জানো? ওই যে ওনার ভাগ্নে সুভাষ, উনি নাকি আমাদের এ বাড়ির সকলের চেয়ে আপন, মানে আমাদের থেকে আপন। ভাবছো কি বেঈমান? কেন? দাও না, দাও না, নিজের মেয়েকে লেলিয়ে দাও ওদের দিকে। মোহনা নাকি চন্দনার জায়গা নেবে, চন্দনার সমস্ত সম্পত্তি মোহনা পাবে। কি হলো সেগুলো? আখেরে কি লাভ হলো বলো তো? কি লাভ হলো এসব করে? এসব কি বলছে বাবলু? হ্যাঁ, এই জন্য ওরা মোহনাকে আমাদের দিকে ছি 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 ছি। এত লোভ বাবলু আর নন্দিতার। আমার সম্পত্তির জন্য এরা এত দূর পর্যন্ত। ছি। বাবা, তুমি এমন করে বলছো যেন সবকিছু আমিই চেয়েছি, তুমি কিচ্ছু চাওনি। হচ্ছে নাকি মা এসব? আস্তে কথা বলতে পারো না তোমরা? জেঠু বা জেঠিমুনি তোমাদের কথা শুনে পেলে সর্বনাশ হয়ে যাবে, সেটা বোঝার ক্ষমতা নিশ্চয়ই তোমাদের আছে। প্লিজ প্লিজ তোমরা একটু আস্তে কথা বলো। মোহনা, মোহনাও এর মধ্যে আছে। ও চায় না যে আমি এই সত্যিটা জানি। এতদিন ও আমার থেকে এই সত্যিটা লুকিয়ে রেখেছিল, আর আমি ভাবতাম ও আমাকে আমার নিজের লোকেরা এইভাবে আমার পিঠে ছুরি মারল। চন্দনার সম্পত্তির লোভে, চন্দনার সম্পত্তির লোভে ওরা মোহনাকে আমার আর সুদক্ষিণার হাতে তুলে দিয়েছিল। আমি ভাবতেও পারছি না, যাকে আমি আমার মেয়ে বলে মনে করতাম, সেই মোহনাও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এতদিন ধরে। সবাই সবাই স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ কিছু বোঝে না। কখনো
আসুন আসুন ডাক্তারবাবু। কালকেও তো আপনি রিপোর্ট দিলেন উনি ভালোই আছেন, তাহলে হঠাৎ কি হলো? আপনি ভেতরে আসুন, আমি সব বুঝিয়ে বলছি আপনাকে। আসুন। এই কি তুই? তুই এখানে কোথা থেকে এলি? কি চাই তোর? তোর কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না রে। কি চাই? আচ্ছা জ্বালা হলো। শিবচরণ, মাধব, কোথায় থাকো তোমরা? হ্যাঁ, মেইন গেটটা দিয়ে যে কেউ ঢুকে পড়ছে। জানো তো আমার মেয়েটা অসুস্থ। যাও ওকে একটু বাইরে পৌঁছে দাও, দেখো ওর কেউ আছে কিনা ওখানে। আপনি যান বড়বাবু, আমরা দেখছি। হ্যাঁ নিয়ে যাও। চলো 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 চলো, আয় বলছি চলো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এনে 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 বল, এনে। এবার যাও যাও যাও, নিয়ে যাও ওকে। আয় আয় বলছি, আয় 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 বলছি, আয়। আরে দেখো ওর হাতে না লাগে। আমি কিচ্ছু বুঝতে পারছি না তোর কথা। নীলু, নীলু কোথায় যাচ্ছিস তুই? নীলু, ডাক্তারবাবু এসছেন কথা বলতে। নীলু যাবি না। নীলু, নীলু দাঁড়া। নীলু, এই, যাবি না। কি হচ্ছেটা কি মা? কোথায় যাচ্ছিস? কি করছিস এসব? ওরা তো এবার আমাদের পাত্তা দেবে না। হাতটা ছাড়ো মা প্লিজ। এই, তোকে আর তোর দাদাকে কি ওরা ডেকেছে যে এভাবে ছুটে যাচ্ছিস? আমার দিদি অসুস্থ, ও আমার নিজের লোক। কালকে যদি তুমি অসুস্থ হয়ে পড়ো, তখন কি আমি অপেক্ষা করব যে কে কখন ডাকবে তারপর আমি আমার মাকে দেখতে যাব? সেটা কখনো হয় না মা। মোনা, এরকম কথা চলতে চলতে হঠাৎ মাথা চেপে ধরে অজ্ঞান হয়ে গেল। কি বলছেন ডাক্তারবাবু? বাড়িতে এনে তো হিতে বিপরীত হলো মনে হচ্ছে। কতক্ষণ সেন্স নেই? অনেকক্ষণ হবে। দেখুন, সব শুনে আমার যা মনে হচ্ছে ওর ব্রেনে খুব চাপ পড়েছে। এভাবে চলতে থাকলে তো পেশেন্টের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এ কথা আমি আগেই বলেছিলাম, আবারও বলছি। এখন যাও বা ও যতটুকু রিয়্যাক্ট করছে, কথা বলছে, কিছুদিন পরে আর সেটাও করতে পারবে না। তখন জাস্ট একটা জড় পদার্থে পরিণত হবে। কি বলছেন ডাক্তারবাবু? এরকম বলবেন না, এরকম বলবেন না প্লিজ। ওকে আপনি ভালো করে দিন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি দেখবো যাতে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা আর না ঘটে। সকলের চোখের আড়ালে রাখবো আমি প্রয়োজন হলে। জেঠিমণি, জেঠিমণি দেখো দিদি চোখ খুলেছে। দিদি, না 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 না, এখন ওনাকে কেউ ডাকবেন না, কেউ ডাকবেন না। ওনাকে ওর মতো থাকতে দিন। নবকুমার বাবু কোথায় গেলেন? একটু তাড়াতাড়ি রাখুন না। আমি জেঠুকে এক্ষুনি রেখে আনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। এ তো আচ্ছা জ্বালা হলো। ওকে নিয়ে যাও না, নিয়ে যাও, বাইরে নিয়ে যাও ওকে। যাও 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 যাও। আহ, ওর হাতে না লাগে, সাবধানে নিয়ে যাও। জেঠু, জেঠু তুমি এখানে কি করছো? ওদিকে ডাক্তারবাবু তোমাকে ডাকছেন, চলো। আস্তে কথা বলতে পারো না তোমরা? জেঠু বা জেঠিমণি তোমাদের কথা শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে, সেটা বোঝার ক্ষমতা নিশ্চয়ই তোমাদের আছে। জেঠু চলো।
এখান থেকে যা। আচ্ছা মেয়েটা যা এখান থেকে, যা এখান থেকে, যা।